অনেকেই বর্তমানে একতলা মজবুত ফাউন্ডেশন করে আধুনিক একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে এই বাড়ির ডিজাইনটা আপনারা দেখে নেবেন কিভাবে কম বাজেটের ভিতর মজবুত ফাউন্ডেশন করে এই বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো আমরা করছি। কাজটি ফলো করলে আপনি অল্প বাজেটের ভিতর আপনার সুন্দর মানের বিল্ডিং ডিজাইন করে একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন। বিল্ডিংটা দেখতেও হবে অসাধারণ। টোটাল বিল্ডিংয়ের কাজগুলো মজবুত পাবেন। দর্শক, আজ যে বাড়িটা আপনারা দেখছেন, বাড়িটার ভিতরে 4টি বেডরুম। কোনো টয়লেট আমরা রাখি নাই। আপনারা চাইলে 2টা টয়লেটও করতে পারবেন, একটি ডাইনিংয়ে করতে পারবেন। কিভাবে এমন ধরনের ডিজাইনগুলো করা হয় গ্রামের ভিতর একতলা আরসিসি শর্ট কলাম ফাউন্ডেশনের মাধ্যমে, এই ভিডিওটি দেখতে থাকুন। তাহলে টোটাল বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আজ যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটার টোটাল এতটুকু কাজের জন্য খরচ 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকার বাজেটে আপনি কতটুকু কাজ করতে পারবেন, প্রত্যেকটা শর্ট কলমে কত টাকার রডের প্রয়োজন পড়ে এবং এই বাড়িটার এতটুকু কাজের জন্য কত টাকার মালামালের প্রয়োজন পড়েছে, টোটাল বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এই বাড়িটা আপনারা নির্মাণ করতে চাইলে দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে 28 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে 28 ফিট। টোটাল এই জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার ছাদ পাবেন মোট 784 স্কোয়ার ফিট। 1% 80 পয়েন্ট জায়গার উপরে 12টি কলম দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইনটা আমরা করেছি এবং এই ফাউন্ডেশনটি হলো শর্ট কলম ফাউন্ডেশন। এখন বাড়িটার বিমের মিডিল পয়েন্ট থেকে পিলারের উপর পিলারগুলো তৈরি করে গাঁথনির কাজ করা হচ্ছে। যেখানে আরসিসি পিলার আছে, তার উপর থেকে 10 ইঞ্চি ইটের পিলার দিয়ে এই বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করা হচ্ছে। অনেকেই অনেকভাবে কমেন্ট করেছেন যে ভাই, আসলেই কি এই ফাউন্ডেশনটি মজবুত হবে? সেটা আপনারা ভিডিওটি দেখেও বুঝতে পারবেন। ইটের একতলা ফাউন্ডেশন করে নির্মাণ করলেও যে খরচ যাবে, সেম বাজেটের ভিতর আপনারা এভাবেই শর্ট কলাম ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করলে কি হবে, বিল্ডিংয়ের 5 ইঞ্চি ওয়ালগুলো অনেক মজবুত পাবেন। কেননা আমাদের যশোর জেলাতে বিল্ডিংয়ের ওয়ালগুলো ফেটে যাওয়ার কারণেই ইটের বাড়ির আমরা কিন্তু এভাবে শর্ট কলাম ফাউন্ডেশনের মাধ্যমে একতলা ভবনগুলো নির্মাণ করে থাকি। খরচ কম, কাজ মজবুত, বিল্ডিংটা দেখতেও খুব সুন্দর হয়। আর আপনার বাজেট ভালো থাকলে আপনি অবশ্যই আরসিসি কলমের উপরে বাড়ির টোটাল কাজগুলো করবেন। সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা অনেক মজবুত ও শক্ত হবে। আর কম বাজেট থাকলে এই শর্ট কলমের উপর সুন্দর মানের বিল্ডিং ডিজাইন করে বাড়ি নির্মাণ করতে পারেন। মাটি ছাড়া 3 ফিট 3.5 ফিট উপরে বিম দিয়ে বাড়িটার ভিটা লেভেলে আমরা এখন বিমের উপর থেকে গাঁথনিগুলো করছি। বাড়িটার প্রত্যেকটা কলমে 33 কেজি রডের প্রয়োজন পড়ে, ব্যাস ও কলম ঋণের রড এবং বিমে 420 কেজি রডের প্রয়োজন পড়েছে। বাড়িটার বিম দেওয়া হয়েছে মাত্র 7টা। এটা হলো বাড়িটার মেন গেট। মেন গেট থেকে সিঁড়ি উঠানো হবে। সিঁড়ির জন্য 2 সাইডে বিম দেওয়া হবে, গ্যাপ রাখা হয়েছে। পিছন সাইডে বারান্দা পাবেন। এই ডান সাইডে 2টা বেডরুম, বাম সাইডের 2টা বেডরুম। দেখে নিন সুন্দরভাবে। দর্শক, প্রত্যেকটা 5 ইঞ্চি ওয়াল উঠানো হবে বিমের মিডিল পয়েন্ট থেকে। তো বিষয়টা ক্লিয়ারভাবে দেখে নিন 5 লক্ষ টাকার বাজেটে কতটুকু কাজ করা হয়েছে। মতলব এখন যে গাঁথনিগুলো করা হচ্ছে, বিম পর্যন্ত 4 লক্ষ টাকা খরচ হয়েছে এবং যে গাঁথনির কাজ করা হচ্ছে তার জন্য 1 লক্ষ টাকা ধরা হয়েছে। দর্শক, এই বাড়িটার নিচের বিমে টোটাল রডের প্রয়োজন পড়েছে 900 কেজি। 12টি কলমে 33 কেজি করে রড দিলে 396 কেজি রড আছে এবং বিমের রডের প্রয়োজন পড়েছে 420 কেজি। তো আমরা ধরে নিয়েছি 900 কেজি রড, 77 টাকা রডের মূল্য। বিমের নিচেই বিম পর্যন্ত ঢালাই দেওয়ার জন্য পিকেটের প্রয়োজন পড়েছে 4000, 2000 গাঁথনির ইট। তো আপনারা যদি 10 ইঞ্চির গাঁথনির মাধ্যমে এই ফাউন্ডেশন করতেন, সেম একই টাকার বাজেট পড়তো পোতা পর্যন্ত করার জন্য 4 লক্ষ টাকা, হয়তো কিছু কম বেশি হতো ইটের গাঁথনি করলে। তো সেই ক্ষেত্রে আপনারা সেম বাজেটের ভিতর এভাবে আরসিসি ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করবেন। আশা করি কাজগুলো অনেক মজবুত হবে। এই পর্যন্ত কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়েছে 85 ব্যাগ বিম ঢালাই পর্যন্ত। 2000 ইট গাঁথনির জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন পড়বে 7 বস্তা। দর্শক, মিস্ত্রি খরচ হয়েছে এখনো পর্যন্ত 50,000।